আমি তো দেখেই বলেছি একটু বেশি দেখানো যায় না, ডক্টর বলছে না ছবিটা ছোট, বেশি দেখিয়ে দিলে সব বেরিয়ে যাবে, সো এর থেকে বেশি দেখানোর দরকার নেই। আমাদের গানটা খুব ভালো লেগেছে, একটু নতুন রকমের গল্প, নতুন রকম একটু রিফ্রেশিং, অন্য ফ্লেভার দিচ্ছে, আমার ভালো লাগছে। খুবই লাইট হার্টের একটা ছবি, মানে এই ছবি দেখতে ঢুকে ভীষণ দুঃখ কষ্ট বেদনা নিয়ে তোমায় বেরোতে হবে না, আড্ডা মারতে মারতে যাওয়া যাবে, কমেডি আছে, হরের আছে, সব কিছু মিলিয়ে ভালো লাগবে। দেখো আমরা তো খুব এক্সাইটেড, কারণ আমরা সবাই ট্রেলার দেখে এলাম একটুখানি, তো এত কষ্ট করে একটা ছবি আমরা তৈরি করেছি, আমরা অভিনয় করেছি, তো এটার এন্ড রেজাল্ট কী হবে সেটাই তো আমরা সবসময় ভাবি। তো ট্রেলারটা দেখে খুবই মজা লাগছে আমার, মানে সবারই, আর যারা অডিয়েন্স ছিল তাদেরও সবার খুব ভালো লেগেছে। তার কারণ একটাই যে এই ছবিটার যে ব্যাকড্রপ বা ছবিটা তো একটা হোটেলকে কেন্দ্র করে, সেটা তো ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে, আপনারাও দেখলে বুঝতে পারবেন। এবং সেই হোটেলে ন্যাচারালি অনেক লোকজন, হোটেলের স্টাফ, হোটেলে যারা থাকবে তারা প্রত্যেকেরই একটা গল্প আছে তো, এবং সেই ফ্লেভারটাই কিন্তু উঠে এসেছে এই ট্রেলারে। বিভিন্ন ক্যারেক্টারের বিভিন্ন ক্রাইসিস, খুব ইন্টারেস্টিং একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে, এবং এর আগে এরকম মানে হোটেল কেন্দ্রিক কোনো ছবি বাংলায় হয়নি, এবং ভিজুয়ালিও অসম্ভব সুন্দর দেখতে লাগছে, আমাদের ছবির গানও খুব সুন্দর, আর কাস্টিংটাও খুব ইন্টারেস্টিং। এখানকার সোশ্যাল মিডিয়া সায়েন্স স্টুডেন্টস এবং অসাধারণ কাজ করেছে, মানে কোনো সময় মনে হয়নি যে এটা একটা কোথাও প্রফেশনালিজমের অভাব বা কিছু, দে ওয়ার রাইট অন টাইম এবং ওরা পোস্ট প্রোডাকশনেরও কাজ করছে, রিপ্রোডাকশনের কাজ করছে, শুটের সময় খুব ভালো কাজ করছে। কুডোস টু টেক মিডিয়ার এই টেকনিক্যাল পুরো এই টিমটা অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া, অ্যান্ড দিস মেক্স ইট ইভেন মোর স্পেশাল অফ কোর্স। ফাইনালি আমরা সবাই স্টুডেন্টসের সঙ্গে ওদের ফেস্টে এসে invite the entire cast and crew to please come on stage. All of us, the cast and crew is going to watch the entire trailer for the first time today for check-in and check-out. So can we have a huge round of applause before we watch the final trailer today? তো টেকনো ইন্ডিয়া থেকেই শুরু করতে হতো আমাদের প্রমোশন, কিছু করার নেই, এখানেই ট্রেলার দেখলাম আমরা সবাই, ভীষণ নতুন রকম, নতুন ফ্লেভার, ফ্রেশ একটা ছবি, আর ভীষণ দুঃখটুক্ষ নেই খুব একটা, মানে যখন বেরোবে না খুব মজা করে বেরোবে, মানে খুবই কি বলবো, হাহাহিহি করতে করতে ছবিটা দেখা যাবে, ছবিটায় অনেক কিছু আছে, এরকম ভালো ভালো অভিনেতারা আছে, যদি ইচ্ছে করে প্লিজ দেখে এসো, নইলে কিন্তু স্যার মারবে। একটা ছবি ওদের এখান থেকে প্রমোশনটা শুরু হওয়ার কথা অ্যাকচুয়ালি, কিন্তু আমরা মানে ট্রেলার সবসময় স্পেশাল হয়, তো ট্রেলার লঞ্চের দিন এখানে আসতে পেরেছি,
এত স্টুডেন্টস ছিল এখানকারই, মানে ঘরের বলে না যে ঘরে আসা, ঘরে ফিরে আসা, তো এখান থেকেই শুরু হয়েছে। সবাই দেখেছে, অ্যাপ্রিসিয়েট করেছে, ম্যাচ ভালো লাগছে ওদের সঙ্গে শেয়ার করতে। হ্যাঁ, মানে নস্টালজিক তো বটেই, তার কারণ হচ্ছে প্রথম কথা এটা মানে আমাদের শহরের একটা হোটেল, এবার সেখানেও মানে নানা রকম মানুষ আসতে যাচ্ছে, এবং সেখানে কি হয়, আমি একটা হোটেল গেস্ট আসে যায়, কিন্তু তারা অনেক মেমোরিজ সেখানে ছেড়ে যায়। আর বেশি কিছু আমি বলতে পারবো না ছবিটা নিয়ে। মিডিয়াতে সবাই বলছে যে 25 বছর পরে রাতুল সঙ্গে এটা যে একটা এত বড় ব্যাপার হয়ে যাবে, আমার অতটা ধারণা ছিল, কারণ রাতুলকে আমি রাতুলের লুকের জন্য সিলেক্ট করেছিলাম। ছবি কিছু কিছু মানুষজনকে আমরা দেখিয়েছি আনফিনিশড অবস্থাতে, তাতে রাতুলের এই যে কামব্যাকটা সবাই ভীষণ এনজয় করেছে। পরবর্তীতে আমরা এই আর কিছুদিন পরেই মুক্তি। রাতুলকে দু কথা বলতে বলবো, তারপরে আমার মনে হয় একটু কিছু বলতে কাউকে দেবে। রাতুল এখন আমি একদম ছোট করেই বলবো, কারণ বেশি কিছু এখন আমাদের বলার নেই। দিন এগিয়ে এসছে, 18 তারিখ। প্লিজ সবাই আসবেন, হলে এসে ছবিটা দেখবেন। এবং 25 বছর পর এটা বলতেই কিরকম নিজেকে কিছু মনে হয় ভীষণ বয়সে পুরো হয়ে গেছি, পুরো হয়েও গেছি, মানে মনে হয় না পুরো হয়েইছি। বাট দেন ওটাই বলার উই হ্যাড এ গ্রেট টাইম। এটা মনে হয় সবার হয়েই একই কথা, উই অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইক এ ফ্যামিলি। সারা দিন রাত একসঙ্গে কাজ হয়েছে, হুল্লোড় হয়েছে, মজা হয়েছে, খাওয়া অফকোর্স খাওয়া তো হয়েছেই। থ্যাংক ইউ নবজেল। হ্যাঁ, এগুলো তো তোর ভাগে, আমি ওর ভাগতে কিছু নেবো না, কিন্তু উই হ্যাড এ গ্রেট টাইম। আমাদের কাজ শেষ, এবার আপনাদের একটু নড়ে চড়ে বসার সময়। আশেপাশে যেখানেই থিয়েটার যেখানেই দেখবেন চেক ইন চেক আউট হচ্ছে, একটু ঢুকে পড়ে একবার ছবিটা দেখবেন। আই থিঙ্ক ইউ উইল লাইক ইট। আজকে আমরা সবাই ভীষণ এক্সাইটেড, কারণ আমরা এক্ষুনি আমাদের ছবি চেক ইন চেক আউটের ট্রেলার সবে জাস্ট দেখে এলাম। তো বুঝতেই পারছেন এতদিন ধরে একটা ছবি এত কষ্ট করে পরিশ্রম করে অনেক স্বপ্ন নিয়ে তৈরি করা হয়, এন্ড রেজাল্টটা কি হবে সেটার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি। তো আজকে ট্রেলারটা দেখে আমরা সবাই খুব এক্সাইটেড। মানে 18 এপ্রিল আমাদের ছবি রিলিজ করছে চেক ইন চেক আউট। আপনারা প্লিজ আপনাদের কাছের হলে যান, গিয়ে ছবিটা দেখুন। আমাদের ছবির গানও খুব সুন্দর, সেটা আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন গানের ভিডিও। আমাদের ট্রেলারটাও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মসে, প্লিজ আপনারা গিয়ে দেখুন, আর ভালো লাগলে প্লিজ কমেন্ট করুন। ভীষণ এক্সাইটেড, মানে এক কথায় সাংঘাতিক এক্সাইটেড আমরা সবাই, এবং সত্যি যে রেসপন্সটা আমরা পেয়েছি এবং সেটার জন্য থ্যাংক ইউ টু এভরিবডি, মানে যারা যারা দেখেছেন, ফলো করেছেন, এবং সেটা স্টার্টিং উইথ দ্য টিজার, এবং তারপরে গানটা, প্রথম গানটা খুবই জনপ্রিয় হয়েছে এবং আমাদের খুব ফেভারিট গান। আর তার উপর আজকে ট্রেলারটা দেখে তো খুবই ভীষণই এক্সাইটেড। এবার আস্তে আস্তে মনে হচ্ছে 18 তারিখটা এগিয়ে আসছে, টেনশনও হচ্ছে, বাড়ছে ইনফ্যাক্ট টেনশন। আমি প্রথমেই না ট্রেলারটা দেখে কানে কানে সত্যজিৎকে বললাম একটু বেশি হলে ভালো হতো না। তো সত্যজিৎ বললো দেখ আমাদের ছবিটা একটু ছোট ছবি, তাড়াতাড়ি দেখবে, খুব স্পিডে দৌড়াচ্ছে, তো সব কিছু যদি বের করে দিই মনে হচ্ছে যে সবটা বেরিয়ে যাচ্ছে। একটু সাসপেন্স থাক, 18 তারিখ অব্দি, 18 এপ্রিল আসছে চেক ইন চেক আউট। আমি ভীষণ এক্সাইটেড। ভালো লাগছে। টিজার পছন্দ করেছেন আপনারা, বললেন গান পছন্দ করেছে। ইনফ্যাক্ট গান পছন্দ করেছেন যে আমাদের এখানে কিছু গায়ক গায়িকা রয়েছেন যাদের সঙ্গে আমি আগে কাজও করেছি, তারা অবশ্যই চেনা পরিচিত বন্ধু বান্ধব বলা যেতে পারে। তাদের মধ্যে থেকে দু একজন আমাকে কিন্তু এই স্পেশালি গানটা নিয়ে ফোন করে জিজ্ঞেস করেছেন যে কে গেয়েছে, খুব সুন্দর হয়েছে, এবং কে সুর দিয়েছে। কারণ যে গেয়েছে সেও বাংলা ছবিতে তার গানের ডেবিউ, যে সুর দিয়েছে তারও গানের ডেবিউ। তো এইটুকুন ভালো লেগেছে। আশা করছি আমরা ছবিটা যখন রিলিজ করবো গানটা আরও মানুষের কাছে পৌঁছবে, আরও হয়তো ভালো লাগবে। আর গ্র্যান্ড ট্রেলার রিলিজ তো টেকনো ইন্ডিয়া নিজস্ব ছবি, সেখানে টেকনো ইন্ডিয়ার একটা ফেস্ট চলছে। আমার তো মনে হয় এর থেকে আর কোনো ভালো জায়গা ট্রেলার লঞ্চের জন্য অন্তত হতে পারতো না।
খুব মজা লাগছে, যে কোনো সিনেমার যদি নিজেকে দেখতে পাওয়া যায় স্ক্রিনে, সেটা তো খুব ভালো লাগে। আর চেক ইন চেক আউট খুব দেখে বুঝতে পেরেছো, খুব হালকা মেজাজের একটা সিনেমা, কোনো ভারী মেসেজ নেই, যেটাতে আমি দেখে নিজেকে অভ্যস্ত। এই প্রথমবার বোধহয় কোনো ডিরেক্টর আমাকে খুব মজার মেজাজ কোনো চরিত্র দিয়েছে, আর বাকি সবাই খুব কাঁদি বাকি সিনেমাগুলোতে। তো 18 তারিখে সবাই মিলে যাতে মজা করে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে দেখতে পারে, সেরকম একটা সিনেমা চেক ইন চেক আউট। সত্রাজিৎ তো খুব মজার একজন মানুষ, এবং সত্রাজিৎ একজন অভিনেতা, আমি বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ভীষণ জায়গা দেয়, প্রচুর স্পেস দেয়। ও তোমার এটা মনে হচ্ছে, হ্যাঁ তুমি করো না, আচ্ছা তোমার এটা ঠিক লাগছে, আচ্ছা তুমি করো। এটা যদি একজন অ্যাক্টর পায়, সে আরো কনফিডেন্স পেয়ে যায়, তার মনে হয় যে ঠিক আছে, তাহলে আমি চরিত্র নিয়ে আরেকটু অন্যরকম ভাবে ভাবি, আমার ডিরেক্টর তো আমাকে লাইসেন্স দিয়েই রেখেছে। তো সেই এরকম ডিরেক্টর এরকম হলে অ্যাক্টরদের অনেক সুবিধে হয়। একটা রিকোয়েস্ট থাকবে, সকলে প্লিজ আসুন, থিয়েটারে আসুন, এসে ছবিটা দেখুন। 18 এপ্রিল আমাদের সঙ্গে থাকুন। আমাদের কাজ যেরকম বারবার হচ্ছে, আমাদের কাজ শেষ, এবার আপনাদের পালা। আপনারা প্লিজ আসুন, থিয়েটারে এসে ছবিটা দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ। স্টুডেন্টরাই তো এই ছবির ক্রু, তো সেটাই তো এই ছবির একটা বিরাট ইউএসপি যদি বলা যেতে পারে, যে একটা স্টুডেন্টরা হ্যান্ডস অন কাজ করেছে, অনগ্রাউন্ড কাজ করেছে, অভিজ্ঞতা অর্জন করেছে। ক্লাসরুমে যতই বসে যাই শিখুক, তারা মাঠে নেমে তো সবাই আমরা কাজ করি, আমরাও ছাত্র ছিলাম, মাঠের অভিজ্ঞতা তো আলাদা, সেই অভিজ্ঞতাটা আমরা দিতে পেরেছি। তাই জন্য এখানে এসেই ইটস আ ফুল সার্কেল, যে এখানে আমরা ট্রেলারটা লঞ্চ করলাম। 18 এপ্রিল ছবিটা মুক্তি পাচ্ছে, আমরা চেষ্টা করছি যতগুলো জায়গা সম্ভব হয় সেগুলোতে আমরা এটা মুক্তি করবো, মুক্তি পাবে এই ছবি। আমার মনে হয় প্রথম যখন আমিও প্রথম এসেছিলাম, একটা শেখার অভিজ্ঞতা থাকে না, যে একটা আমি শিখতে চাই, কি হচ্ছে না হচ্ছে, ওদের মধ্যে ওটা ছিল। খুব অক্লান্ত পরিশ্রম করেছে ওরা, এবং যেটা তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ, এটা ওদেরই 100% দেওয়ার ফল। আর খুব ভালো লাগে যখন কোনো ইনস্টিটিউটের ছেলে মেয়েরা যেটা করতে চায় না, যেটার জন্য পড়াশোনা করে, সেটা ফাইনালি প্র্যাকটিক্যালি করতে পারে। তো ওরা করতে পেরেছে, ওদের জন্য পুরোটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। প্রিমাইসটা এরকম হোটেলে শুরু হয়েছে, তোমরা এতক্ষণে জেনে গেছো। এরকম একটা হোটেল, যেটা আমার ফ্যামিলির কি বলবো, আমার ফ্যামিলি বিজনেস হয় না সেরকম। এবং আমি এখন এসেছি দায়িত্ব নিয়ে, জিএম হয়ে। আমি আমার মতন চালাতে চাই, নতুন যুগের নিয়ে, এবং নতুন করে নতুন স্ট্র্যাটেজিতে চালাতে চাই। কিন্তু সমস্যা হয় দাদুকে নিয়ে, কাম মেন্টর কাম দাদু, উনি আসেন, উনি এসে বলেন না, আমি যেরকম করতাম সেরকম করতে হবে। সেখানে গিয়ে একটা জেনারেশন গ্যাপ, একটা ঝগড়া, একটা বাওয়াল, এবং তারপরে আমি বলছি আমাকে আমার মতো থাকতে হবে, এবং তুমি যাও, তোমার সময় আমি ইন্টারফেয়ার করিনি, তুমি আমার সময় করো না। এবং তারপর না তো বোঝায় যে সবসময় প্রফিট লস ভেবে লাভ নেই, একটু ইমোশনস একটু ভাবো, যে যখন কেউ হোটেলে থাকতে আসে তখন বাড়ি ছেড়ে আসে, রাইট, বাড়িটাকে যেন মিস না করে। এই ছবির প্রেক্ষাপট সেটা খুবই অন্যরকম, এখনো পর্যন্ত এরকম ছবি হয়নি এখানে, এবং ভিজুয়ালিও তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবং এইটার অনসাম্বল কাস্ট, আলাদা আলাদা বিভিন্ন চরিত্রের আলাদা আলাদা গল্প আছে এই ছবিটাতে, কিন্তু খুব ইন্টারেস্টিং। পুরো ব্যাপারটা যেভাবে একসঙ্গে এক জায়গায় হচ্ছে, সেটা দেখার মতো। এখন আর ডিটেল আমি কিছু বলতে পারছি না, কিন্তু বুঝতেই পারছেন যে ওই হোটেলটিকে কেন্দ্র করে একটি ছবি, তো সেটা খুবই নতুনত্ব। আর আমরা শুটিং করাকালীনও খুব মজা করেছি, সবাই মিলে অনেক খাওয়া দাওয়া, আনন্দ, আড্ডা, তার মধ্যে ডে নাইট শুটিং চলেছে, কিন্তু খুব মজা করেছি। মানুষ যাবেন দেখতে, আমরা জানি যে হলে গিয়ে সিনেমা দেখার এখন সংখ্যক লোক কম, কিন্তু তাই বলে সিনেমা তো হলে দেখি আমি ব্যক্তিগতভাবে স্কুল সিনেমা আমি মনে করি যে হলে গিয়ে দেখলে যে এনজয়মেন্টটা পাওয়া যায়, সেটা অন্য ক্ষেত্রে পাওয়া যায় না। তাই জন্য আমাদের এটা হলে মুক্তি, এটা কোনো ওটিটি প্ল্যাটফর্ম বা অন্যান্য কোনো জায়গায় মুক্তি আমরা দিচ্ছি না। এবং আশা রাখছি সকলে দেখবেন এবং দেখতে যাবেন, দেখে ভালো লাগবে, ভালো লাগলে জানাবেন, আপনাদের ফিডব্যাক জানাবেন। আমরা তাহলে সেই অনুযায়ী আমাদের আগামী ছবি নিয়ে চিন্তা ভাবনা পরিকল্পনা করব।